তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইন আনাদার ব্লগ গাইস। তো আজকে এখন হচ্ছে প্রায় দুপুর, আর এখন আমি শুরু করছি ব্লগ। আজকে যদি সারাদিনের ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে সারাদিন হচ্ছে সকাল থেকে তো মানে কঠিন বৃষ্টি হচ্ছে। ভোরবেলা 4টার সময় আমার ঘুম ভেঙে গেছিলো একবার। তো তখন দেখছি বৃষ্টি টুপটাপ টুপটাপ করে শুরু হয়েছে, মাঝখানে জোরে পড়লো। যে বৃষ্টি হতে 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 এখন তাও একটু শান্ত রয়েছে, এখন একটু বৃষ্টি বৃষ্টি কমেছে। আর মানে খুব সুন্দর হাওয়া চালাচ্ছে। এইবার বর্ষাকালে সেরকম হয়নি, যত মানে মানে অন্য বছরগুলো যেরকম বর্ষাকাল হয় না, পুরো সব ভিজে যায়, পুরো সব কিছু ডুবে যায়। এইবার তো আমাদের এইখানটায় বিশেষ করে চুচুড়াতে সেরকম একটা বৃষ্টি বৃষ্টি আর হয়নি। দেখি, এখনো তো বর্ষাকাল শেষ হয়নি, বর্ষাকাল তো এখনো পড়ে আছে, দেখি হয় কিনা এরকম। আর আপাতত আমার লাঞ্চ ফাঞ্চ সবই কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছু ডান। আর দাড়ি ফাড়ি কাটা সব হয়ে গেছে। আর যদি তোমাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছ এই সাইডটায়, এটার তুলনায় এটা কিরকম মানে পাতলা হয়ে গেছে। তো আমি কাটতে কাটতে এই সাইডটা একটু বেশি মানে ছোট হয়ে গেছে, ট্রিম করতে করতে খেয়াল পড়েনি। আর দু এক সময়টা হয়ে যায় না, যখন নিজে একাই দাড়ি ফাড়ি কাটতে হয়, তখন আমার সাথে তো মাঝে মাঝে এরকম হয়ে যায় যে এক সাইড বা এই সাইড ওই সাইড একটু কম বেশি পাতলা এদিক ওদিক হয়ে যায়। তো কোনো ব্যাপার না, আবার ঠিক হয়ে যাবে, কারণ 2-3 দিন পরেই দেখবো সেই জায়গাটা আবার পড়ে গেছে। তো গাইজ ফাইনালি বাইরে রোদ্দুর উঠে গেছে। আর এর এইখানে রোদ্দুর উঠেছে, এর এখানে মস্তি করা শুরু হয়ে গেছে, এখন কামড়া কামড়ি শুরু করছে। মানে এ আজকে আমার পায়ে কাট মানে ছুলবে ভালো মতো, কোনো দাগ দেবে তারপরে ছাড়বে। কারণ এর কাজ হচ্ছে ওটা, আমি তোমাদের দেখাই, দেখো। এই যে আমার পায়ে এই যে দাগ, এই যে দাগ, আরও দাগ আছে, এগুলো তো মানে ঠিক হয়ে গেছে, এই যে, ঠিক আছে। এই পায়ে দেখো দাগ দেখতে হচ্ছে, এই যে, এই যে, যত দাগ সব হচ্ছে এর দানের, কামড়া কামড়ি করে পুরো দাগ দাগ করে দেবে। এই দেখতে হচ্ছে, এই যে ছুলে গেছে, এই যে কাটা, আরও কত দাগ আছে যেগুলো মানে ঠিক হয়ে গেছে। তো এর কাজ হচ্ছে যতক্ষণ না, দেখো, যতক্ষণ না মানে আমার পা কাটবে ততক্ষণে ছাড়বে না। তো আজকে সারাদিনই অলমোস্ট টুকটাক টুকটাক করে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমি বসে বসে ভাবছিলাম যে এই কদিন বাড়িতে বসে বসে রয়েছি, বাড়িতে বসে বসে কী করবো, মানে কোনো কাজ তো কোনো পাচ্ছি না। তারপরে একটা আইডিয়া আসলো যে আমার কাছে অনেক বই আছে যেগুলো মানে আমি কমপ্লিট করিনি। কিছু কিছু বই আছে যেগুলো কমপ্লিট করেছি, কিছু কিছু বই আছে যেগুলো আর্ধেক আর্ধেক করে 90% কমপ্লিট করেছি, কোনোটা 80%, কোনোটা 20% করে করে ছেড়ে দিয়েছি। তো আমি ভাবছি যে সেইগুলোতে বসে বসে কমপ্লিটই করে নিই, এখন যখন ফ্রি টাইমে রয়েছে, ফাঁকা টাইমে রয়েছে, তো ভাবছি এগুলো বসে বসে কমপ্লিট করে নিই। তো তোমাদের দেখাই যে বইয়ের কালেকশন কোন কোনগুলো আছে আমার কাছে আপাতত। তো ওর জন্য সবার প্রথমে যেতে হবে আমার আলমারিতে। আর আলমারি খুললেই ওপরে দেখতে পাচ্ছ কোনায়, এইগুলো হচ্ছে বইয়ের আপাতত আমার কাছে কালেকশন। ক্লাস অন করে নিলে তো বুঝতে পারবে না তোমরা, অনেক ফালতু জিনিসে ভরে রয়েছে। তো আছে হচ্ছে, দেখো, জাপানিজ ক্যান্ডেলস্টিক অ্যান্ড চার্টিং, এগুলো দ্বারা সরিয়ে দিই, নিচ থেকে শুরু করি। দেখো, 7 হ্যাবিট অফ হাই এফিসিয়েন্সি পিপল, তারপরে ধান্য ইনভেস্টিং, দ্য ধান্য ইনভেস্টার, এটা হচ্ছে ট্রেডিং ইন দ্য জোন, তারপরে হাউ টু মেক মানি ট্রেডিং উইথ ক্যান্ডেলস্টিক চার্টস, তারপরে হাউ আই মেড $20 লাখ, এটা হচ্ছে নিকোলাস ডারবার্সের প্রাইস অ্যাকশন। তারপরে এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের বই হয়ে গেলো, ভ্যালু ইনভেস্টিং হয়ে গেলো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ হয়ে গেলো। মানে এই হচ্ছে আমার কালেকশান। তার মধ্যে যদি আমাকে যদি বলো যে আমার ফেভারিট কোনটা, তাহলে আমার ফেভারিট হচ্ছে এই ওপর থেকে সব থেকে ছোট একটা বই, এটা হচ্ছে আপাতত আমার ফেভারিট। সেটা হচ্ছে হাউ টু মেক মানি উইথ ব্রেকআউট ট্রেডিং। এটা বলতে আমার একটা অলমোস্ট এটা ফেভারিট বই।
তো এই আছে আপাতত কালেকশন। তো এছাড়া অনেকগুলো বই আছে যেগুলো এখানে রাখা নেই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফিটিয়ে সব রয়েছে। তো সেগুলোকে জোগাড় করতে হবে। আমার বন্ধু বান্ধবের কাছে শুধু একটা বই রয়েছে। এই হচ্ছে আর কি। তো বসে বসে কোনো কাজ নেই, যখন এগুলোই কমপ্লিট করি নলেজ তো আরও বাড়বে। বা দেখবে যে অনেক দিন আগে ধরো কিছু পড়েছি, তো সেটা কী হয় না, আস্তে আস্তে ফেড হয়ে যায়, মানে ঝাপসা হয়ে যায়। তো আবার যখন সেটাকে রিপিট করি, তো সেটা কী হয় আমাদের, যে আবার সেটা মানে মনে পড়ে যায় পেছনে অনেক অনেক জিনিসগুলো। যেরকম একটা তলোয়ার বা একটা সোয়ার্ড যখন ইউজ যখন না হয়, তখন অবভিয়াসলি জং পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর ওটাকে কন্টিনিউ ইউজ করতে থাকলে কী হয় না, ওটা মানে ভালোও থাকে, জংও পড়ে না, সাথে কাজও ভালো করে। আরেকটা জিনিস দেখবে, যে যখন ধরো একটা বই তুমি কমপ্লিট পড়ে নিয়েছো, ঠিক আছে, একবার একটা বই কমপ্লিট পড়ে নিয়েছো, তারপরে যখন সেকেন্ড টাইম ওই বইটাকে আবার তুমি পড়বে, তখন দেখবে প্রথমবার যেই মানেগুলো বুঝেছো, সেকেন্ড বার দেখবে সেই মানেগুলো আরও ডিপভাবে বুঝেছো, বা সেই মানেগুলো অন্যরকমভাবে বুঝেছো। তাই না? যেরকম একটা উদাহরণ তখন প্রথমবার যখন পড়েছো একটা উদাহরণ পেয়েছো, দ্বিতীয়বার যখন পড়ছো তখন দেখবে আরও দু তিনটের সাথে রিলেট করতে পারছো সেম উদাহরণটা। তো এই হচ্ছে বারবার রিপিট পড়ার হচ্ছে ফায়দা আর কি। তো আমি একটু কুড়ে, আমি সেরকম একটা পড়তাম না, মানে পড়েই থাকে এরকম বেশি। তো ভাবছি এগুলো কমপ্লিট করে দিই, ফালতু ফেলে এটাকে কী হবে।